13, 8, 24 পড়ালাম। এর আগে করেছিলাম ডিফিউশন, বাকি কনসেন্ট্রেশন আজকে পড়াচ্ছি, যেমন হচ্ছে অসমোসিস। তো ডিফিউশনটা এর আগের দিনই করেছিলাম, যে একটা হচ্ছে সেমি পাইপের মেমব্রেন নিয়েছি, সেখানে হচ্ছে যে আমরা দু সাইডে হচ্ছে যে 5 লিটার করে হচ্ছে যে আমরা H2O নিচ্ছি, আর হচ্ছে যে 100 গ্রাম হচ্ছে দেখি এক সাইডে NaCl নিচ্ছি, এক সাইডে হচ্ছে 200 গ্রাম নিচ্ছি। তাহলে এটা হচ্ছে যে হাই কনসেন্ট্রেশন হচ্ছে, এখানে লো কনসেন্ট্রেশন হচ্ছে। যেটা হচ্ছে যে NaCl সেটা হচ্ছে সলিউট থাকছে, আর H2Oটা হচ্ছে সলভেন্ট থাকছে। তো যেটা ডিফিউশনের ক্ষেত্রে বলেছিলাম যে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন থেকে যে মুভ করে, সেটাকে বলেছিলাম ডিফিউশন। এবার হচ্ছে অসমোসিস। অসমোসিসটা হচ্ছে যে একটা ডিফিউশনের ক্ষেত্রে কী করছিল, যে সলিডটা হচ্ছে মুভমেন্ট করছিল। অসমোসিসের ক্ষেত্রে কী করবে, যে হচ্ছে সলভেন্টটা কী করছে, যে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন থেকে মুভ করবে। তাহলে অসমোসিস হচ্ছে যে মুভমেন্ট অফ সলভেন্ট ফ্রম লো কনসেন্ট্রেশন ফ্লুইড টু হাই কনসেন্ট্রেশন ফ্লুইড থ্রু এই যে সেমি পারভিয়াল মেমব্রেন। এটা যে হচ্ছে যে সেমি পারভিয়াল মেমব্রেনের সাহায্যে, এটাকে আমরা হচ্ছে যে অসমোসিস বলছি। দেন হচ্ছে ফিল্টারেশন। ফিল্টারেশনের ক্ষেত্রে কী করছে, যে মুভমেন্ট করছে সলিড প্লাস সলভেন্ট দুটোই করছে, যে হাইড্রোস্ট্যাটিক হচ্ছে প্রেশার সাথে মুভমেন্ট করছে। এটা হচ্ছে অসমোলারিটি। অসমোলারিটি হচ্ছে যে কনসেন্ট্রেশন অফ সলিড ইন হচ্ছে যে পার কেজি অফ H2O, মানে হচ্ছে পার কেজি অফ H2Oতে হচ্ছে যে mmol পার কেজি করে হচ্ছে যে, সেটা হচ্ছে অসমোলারিটি। সব থেকে বেশি যেটা হয় আমরা ফুলের ক্ষেত্রে দেখা যাচ্ছি, সেটা হচ্ছে অসমোলারিটি। অসমোলারিটি কী বলছে, যে কনসেন্ট্রেশন অফ সলিড ইন পার হচ্ছে লিটার অফ দ্য H2O। কনসেন্ট্রেশনটা এর আগে আমরা পড়িয়েছি যে কনসেন্ট্রেশনটা কি, একটা সলিডের মধ্যে যে পরিমাণ হচ্ছে যে সলিড থাকে, সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন। এবার এখানে হচ্ছে যে হাইপারটোনিক, আইসোটোনিক আর হচ্ছে যে হাইপোটোনিক বলেছিলাম। আইসোটোনিকটা কী ছিল, যে আমাদের বডি ফ্লুইড যা আছে সেম থাকছে যখন হচ্ছে কনসেন্ট্রেশন, তখন আমরা বলছি আইসোটোনিক। যখন হচ্ছে বেশি থাকছে তখন হচ্ছে আমরা বলছি হাইপারটোনিক। যখন হচ্ছে যে আমাদের বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন থেকে কম থাকছে তাকে বলছি হাইপোটোনিক। এবার হচ্ছে যে কতটা পরিমাণ বেশি থাকলে আমরা তখন তাকে হাইপারটোনিক বলবো। এখানে যখন হচ্ছে 375 mmol পার লিটার থেকে যখন বেশি হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি যে হাইপারটোনিক। আর যখন আইসোটোনিক কখন বলছি, যখন 250 থেকে 275 থাকছে, তখন হচ্ছে বলছি আমরা হাইপোটোনিক আইসোটোনিক। আর হাইপোটোনিক বলছি যখন 250 থেকে কমে যাচ্ছে। এবার হচ্ছে যে আইভি ফ্লুইড দু ধরনের দিয়েছে এখানে, একটা হচ্ছে যে ভলিউম এক্সপেন্ডেড হচ্ছে কন্টেন্ট হচ্ছে ইলেকট্রোলাইট রিলেটেড, আর একটা হচ্ছে প্লাজমা ভলিউম এক্সপেন্ডেড রিলেটেড। এখানে যেমন থাকবে যে ব্লাড, এই যে থাকবে সেটা হচ্ছে ব্লাড অ্যান্ড ব্লাড প্রোডাক্ট রিলেটেড যেখানে থাকবে। আর এক সাইডে থাকছে যেখানে হচ্ছে ইলেকট্রোলাইট, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম যেগুলো থাকে, সেগুলো হচ্ছে ইলেকট্রোলাইট রিলেটেড যেমন থাকছে। এবং যেগুলো পড়ালাম, যেগুলো হচ্ছে আইসোটোনিক ফ্লুইড, হাইপোটোনিক ফ্লুইড, হাইপোটোনিক ফ্লুইড, এই ফ্লুইডগুলো। এবার আইসোটোনিক ফ্লুইড আমি আগেও ডেফিনেশনটা পড়েছি, যে আমাদের বডি ফ্লুইডের কনসেন্ট্রেশন সেম থাকছে, সেটা হচ্ছে যে আমরা কি বলছি আইসোটোনিক ফ্লুইড বলছি। এর অসমোলারিটিটা হচ্ছে যে 250 থেকে 275। এবার হচ্ছে যে উদাহরণগুলো হচ্ছে কোন ফ্লুইডগুলো হচ্ছে আমাদের হচ্ছে যে আইসোটোনিক ফ্লুইড, যেমন হচ্ছে NaSRL, D5W। D5W মানে হচ্ছে যে ডেক্সট্রোজ 5 হচ্ছে যে ওয়াটারের মধ্যে থাকছে, D5W + 1/4 NaS। এবার হচ্ছে নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইনটা কী হচ্ছে, ওর মধ্যে কী থাকছে, নর্মাল স্যালাইনের মধ্যে হচ্ছে যে 0.9% হচ্ছে সোডিয়াম ক্লোরাইড থাকছে। এটা হচ্ছে 100 ml, পার্সেন্টেজ মানে হচ্ছে 100 ধরে করা হয়। তাহলে কী করছে, এখানে যদি 1000-এর ক্ষেত্রে বার করি, তাহলে 9 গ্রাম কী হচ্ছে NaCl থাকছে। এটাকে আমরা বলি ফিজিওলজিক্যাল স্যালাইনও বলি আমাদের এটাকে। এবারটা মোস্ট কমন ইউজ করা হয়, এটা কী করা হয়, যে মোস্ট কমনলি ইউজ করা হয় যে তার ক্ষেত্রে শক পেশেন্টের ক্ষেত্রে। তোরা দেখবি যে ওটি থেকে আসার পর পেশেন্টকে কী করে, সে দেয় ফ্লুইড দিয়ে। কেন দেয়, যে হাইপোভলিমিক শক যেন না হয়, সে প্রিভেন্ট করার জন্য হচ্ছে যে ফ্লুইডটা দেওয়া হয়। মোস্ট কমন সেফেস্ট ফ্লুইড হচ্ছে ডায়াবেটিক মেলিটাস, যেটা হচ্ছে যে আমাদের মেটাবলিক ডিজঅর্ডার। আর হচ্ছে কাদের ক্ষেত্রে আমরা দেবো না কন্ট্রাইন্ডিকেশন, হচ্ছে হাইপারটেনশন, কার্ডিয়াক প্রবলেম, ক্রনিক হার্ট ফেলিয়ার, এগুলোর ক্ষেত্রে হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। দেন পড়েছি তারপরে RL। RL এর ফুল ফর্ম হচ্ছে রিঙ্গার ল্যাক্টোজ। এটা হচ্ছে যে আমরা হার্টম্যান সলিউশন বলেও ডাকি। হার্টম্যান সলিউশনটা, হার্টম্যানটা কী জিনিস, ওদেরকে পরে বোঝাবে জিনিসটা, শুধু মনে রাখবে যে এই সলিউশনটাকে হার্টম্যান সলিউশনও বলে। এটা কী করা হয়, যে এমার্জেন্সি কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, যখন কোনো ডায়রিয়ার পেশেন্ট আছে, বা সব থেকে বেশি যেটা করা হয় সেটা বার্ন পেশেন্ট ক্ষেত্রে। যখনই বার্ন কোনো পেশেন্ট আছে তখন হচ্ছে RL ইউজ করা হয়। এবং সেটা আমরা হচ্ছে যে একটা রুলস আছে, পার্কল্যান্ডের যে 9 রুলস আছে, সেই রুলস অনুযায়ী করা হয়, সেটা তোদেরকে পরে পড়াবো। দেন হচ্ছে এখানে কম্পোনেন্টগুলো কী কী থাকে, সেই কম্পোনেন্টগুলো বলছে যে একটা RL এর মধ্যে কী কী জিনিস থাকে, NaCl থাকে, KCl থাকে, দেন হচ্ছে CaCl থাকে, দেন হচ্ছে সোডিয়াম ল্যাকটেট থাকে, এগুলো থাকে। এবার হচ্ছে RLটা কখন কন্ট্রাইন্ডিকেশন, যখন হচ্ছে যে কিডনি ফেলিয়ার থাকবে তখন হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, বা হচ্ছে লিভার ডিজিজ থাকছে, বা মেটাবলিক ডিজঅর্ডার, যেমন বললাম যে কি ডায়াবেটিক মেলাইটাস। এবং হচ্ছে ডায়াবেটিক মেলাইটাসের হচ্ছে যে ডায়াবেটিক কিটোআসিডের একটা হচ্ছে কমপ্লিকেশন। তো আজকে এই পর্যন্ত।